ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনায় 40 বছর হাদিস পড়াইছে। 40 বছর রাসূলুল্লাহর রওজার পাশে। আমরা হাদিস পড়লে বলি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মালিক বলতো ক্বালা হাযা, হাযা মানে রাসূলুল্লাহ, মানে সে তো নবীর রওজার পাশে। ক্বালা হাযা, ইনি বলেছেন, যিনি এখানে আছেন। মিফতাহুল জান্নাহ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন কে? এটা আমি বলি নাই, এটা ইনি বলেছেন। ইমাম মালিক তার মনে চাইতেছে তার মৃত্যুটা যেন মদিনায় হয়। এটা তার মনে চায়, যদি নবীর দেশে মরতে পারতাম জীবনটা আমার ধন্য হয়ে যেত। হজের মৌসুম চলে আসছে, মনটা টানতেছে যদি মক্কায় যাইতে পারতাম। মক্কায় যাইতে গিয়া যদি রাস্তায় মরণ হয় তাহলে আমার মৃত্যু তো মদিনায় হইল না। তার দিলের তামান্না তার মরণটা যেন মদিনায় হয়। যারা বসে আছেন নামাজ যারা পড়ে না তাদের মনটা চায় যে মরণটা যেন মদিনায় হয়। কথা কন না খা? যেই লোকটা নামাজ পড়ে না, কোরআন পড়ে না, খারাপ মানুষ, চুরি ডাকাতি করে, যেই লোকটা দুর্নীতি করে, যে সুদ খায়, সেও চায় যে আল্লাহ যেন তারে ভালো মরণ দেয়। হয়তো বুঝে না, না বুঝে সুদ খায়। কয় হুজুর বুঝে না, ভালো হইলেই বুঝে, আপনার চেয়ে বেশি বুঝে। কথা ঠিক না ভাই? ঠিক। ইমাম মালিক সে চিন্তায় পড়ে গেল, মৃত্যুটা কি আমার মদিনায় হবে না মক্কায় হবে? হজ করতে যাব কি যাব না, কি করব আমি? চিন্তা করে করে ঘুমিয়ে গেলেন। ঘুমের ভিতরে রাসূলুল্লাহ তাকে স্বপ্নে 5টা আঙ্গুল দেখাইছে। সুবহানাল্লাহ, আরো জোরে। 5টা আঙ্গুল। আল্লাহর নবী যখন তাকে 5টা আঙ্গুল দেখাইলেন, ঘুম যখন ভেঙে গেল, চিন্তায় পড়ে গেল, রাসূল আমারে কি দেখাইলো, আমি কি দেখলাম? এবার তার খাদেম রে বলল, স্বপ্নের ব্যাখ্যা যার তার দ্বারা করা যাবে না। তদানীন্তন সময় বিখ্যাত একজন স্বপ্নের ব্যাখ্যাকার ছিল, যিনি ছিলেন ইবনে সিরিন রাহিমাহুল্লাহ। তার কাছে গিয়া বলো, স্বপ্নে এক ব্যক্তি নবীর 5টা আঙ্গুল দেখছে, কিন্তু আমার নাম বলবে না, কারণ যারা খাঁটি আল্লাহর ওলি তারা নিজেরে কখনোই জাহের করতে চায় না। আমার নাম বলবো না যে আমি স্বপ্নে নবীর 5টা আঙ্গুল দেখছি। এবার চলে গেল ইবনে সিরিনের কাছে, গিয়া বলতে আছে, একজন ব্যক্তি স্বপ্নে রাসূলুল্লাহর 5টা আঙ্গুল দেখছে। বলার সাথে সাথে ইবনে সিরিন তিনি বসার থেকে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতে আছে, বলোটা কি? বলে হা। সেই ব্যক্তির নাম কি? বলে নাম বলতে না করছে, বলা যাবে না। ইবনে সিরিন বলেন, এই যুগে ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন কেউ দেখতে পারে না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। চোরের খবর চোরের কাছে আছে, দুর্নীতিবাজের খবর দুর্নীতিবাজের কাছে আছে, ইমানদারের খবর ইমানদারের কাছে থাকে। তো সেও আল্লাহর ওলি, সেও আল্লাহর ওলি। এই যুগে ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন কে দেখবে? তাও আবার নবীর আঙ্গুল। এবার সে স্বপ্নের ব্যাখ্যা করে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। 5টা জিনিসের জ্ঞান আল্লাহ ছাড়া নবীও জানে না। নবী বুঝাইছে, মালিক আমি নবী তো জানি না। এই 5টা জ্ঞান আল্লাহর কাছে জমা। 1 নম্বরে কখন কি হবে এটা আল্লাহ জানে। যেমন আপনার জীবনে কালকে কি হবে এটা পৃথিবীর কেউ জানে না। কে জানে? কিয়ামত কবে হবে আল্লাহ জানে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে কেউ জানে না, জানেন একজন, তিনি কে? ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মৃত্যু কোথায় হবে? মক্কায় না মদিনায়, না বাংলাদেশে, না ইন্ডিয়ায়, বিমানে হবে না ঘরে হবে, এটা নবীও জানে না, জানেন একজন, তিনি কে?
আল্লাহর কি দয়া, তার মৃত্যুটা মদিনায় হইছে, জান্নাতুল বাকিতে তার কবর আছে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যে যেমন চায় আল্লাহ তাকে তেমনটা দেয়। চাইছে আল্লাহর কাছে মরণটা যেন মদিনায় হয়, তো মদিনায় হইছে। দিল থেকে চেষ্টা করছে তার কবরটা যেন জান্নাতুল বাকিতে হয়, তো আল্লাহ কবুল করছে। আল্লাহুস সামাদ, তার যখন যেটা মনে চায় সেটাই করে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কাউকে জন্ম দেয়নি, তাকেও কেউ জন্ম দেয়নি। আল্লাহ সম্পর্কে গবেষণা করিও না, আল্লাহর বান্দাদেরকে নিয়ে গবেষণা করো। আল্লাহ নিয়ে চিন্তা করলে তোমার ব্রেন নষ্ট হয়ে যাবে। ৫,০০০ পাউন্ডের বাতি যদি তুমি তাকায় থাকো, তাকায় থাকতে পারবা না, তোমার চোখ নষ্ট হয়ে যাবে। কারণ ওই আলোর সামনে তোমার চোখ টিকবে না। আল্লাহর ওয়াহদানিয়াত, রুবুবিয়াত তুমি বুঝবা না। আল্লাহ কোথা থেকে আসছে, কেমনে আসছে জানার দরকার নাই। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর সৃষ্টি, পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের ভিতরে পাথর আছে, পাথরেও তো রবের ডরে কান্দে। পাথর চিরে পানি বের হয়। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। পাথরের দিকে তাকাইলে রবের পরিচয় পাইবা। কুয়াকাটা কক্সবাজারে গিয়া দেখো বিশাল এক সমুদ্র। কে বানাইলো? রং বিরঙ্গের মাছ, এক এক মাছে এক এক রকম স্বাদ। এগুলা কে বানাইলো, কে খাওয়াইলো বুঝতে আর বাকি নাই। এমনি এমনি হয় নাই, একজন স্রষ্টা আছে, তিনি হলেন কে? নিজের দিকে তাকাও, এত চমৎকার দুইটা হাত কে দিল? এই মুট করলে শক্ত হয়, ছেড়ে দিলে নরম হয়। চমৎকার চোখের দৃষ্টি কে দিল? এখানে মুখ কে দিল? এখানে কান কে দিল? এতটুকুন চেহারার ভিতরে কে আটিশ করলো বুঝতে আর বাকি নাই। দুনিয়ার কেউ করে নাই, একজন করছেন, তিনি হলেন কে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে না। এই সূরাটা যদি কেউ ৩ বার তেলাওয়াত করে, তার অ্যাকাউন্টে এক খতম কোরআনের সওয়াব জমা হয়ে যাবে। একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 1 খতম। এজন্য নিয়মিত সূরা ইখলাস পড়বেন। যে সূরা ইখলাস পড়ে রব নিজে তারে ভালোবাসে। বলেন আল্লাহু আকবার। এরকম একটি সূরা আছে, সূরার নাম হলো সূরা কাউসার। আল্লাহর নবীর কোনো ছেলে নাই, ছেলে হওয়ার পরে মারা যায়। আল্লাহর নবীর সন্তান তাহের, আরেক সন্তানের নাম তৈয়ব, আরেক সন্তানের নাম কাসেম, আরেক সন্তানের নাম ইব্রাহিম। হওয়ার পরেই মারা যায়। আল্লাহর নবী হাঁটতেছে, যাইতে আছে জাবালে আবু কুবাইস পাহাড়ের দিকে। সাদ বিন আবি ওয়াক্কাস বলে, হুজুর আপনার ছেলে মারা গেছে। রাসূলুল্লাহ দৌড় মারছে, সন্তানটারে বুকের সাথে জড়ায় ধইরা কান্না শুরু করছে। আর বলতে আছে, তোমার বিরহের বেদনায় কাঁদতেছি, তবে রবের সিদ্ধান্তের উপরে আমি খুশি আছি। কারো সন্তান যদি ছোটবেলায় মারা যায়, সে যেন হায় হুতাশ না করে। কারণ কিয়ামতের ময়দানে ওই সন্তান জান্নাতের গেটে দাঁড়ায় থাকবে, তাকে জান্নাতে নেওয়ার জন্য। রাসূলুল্লাহ সন্তানের জন্য কাঁদলো, বেঈমানরা হাসতেছে। দেখ, মুহাম্মাদের ছেলে হওয়ার পর মরে, তো যে ছেলে যে নাই, তো বাতি জ্বালাইবে কেডা? মুহাম্মাদের বংশ তো শেষ হয়ে যাবে। রাসূলুল্লাহ কষ্ট পাইতেছে। এক তো ছেলে হওয়ার পরে মারা যায়, আবার মানুষ টিটকারি করে। যে টিটকারি করলো তার নাম ছিল আস ইবনে ওয়াইল। আস ইবনে ওয়াইল বলে, আরে মুহাম্মাদের কথা বাদ দাও, তার তো ছেলে নাই, তার মৃত্যুর পরে তার বংশ শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবী আমার, আপনি মনে কষ্ট নেবেন না, আমি আপনাকে এমন এক নিয়ামত প্রাপ্ত ভান্ডার দিলাম, আমি আপনাকে খুশি করার জন্য কাউসার দান করলাম। কাউসারের অনেকগুলো ব্যাখ্যা। কাউসারের পানি বড় দামি পানি। আনাস ইবনে মালিক বলেন, কিয়ামতের ময়দানে কোনো পানি থাকবে না কাউসারের পানি ছাড়া। মানুষ যখন পিপাসায় চিৎকার মারবে, রাসূলুল্লাহ হাউজে কাউসারের কিনারায় দাঁড়ায় থাকবে আর বলবে, উম্মত আসো, আমার হাতে কাউসারের পানি পান করো। আনাস ইবনে মালিক বলেন,
আসমানের যতগুলা তারা কাউসারের পানি পান করার জন্য ততগুলা স্বর্ণের পেয়ালা রব্বুল আলামিন সাজায়া রাখছে। হাদিসের কথা এটা, স্বর্ণের পেয়ালা সাজায়া রাখছে। যারা রাসূলকে মানবে, রাসূলের সুন্নাহ মানবে, রাসূলকে ভালোবাসবে, কাউসারের পানি তারা পান করবে। লম্বা আলোচনা ছেড়ে দিলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কাউসারের পানি যদি পান করতে চান দুইটা কাজ করা লাগবে। এক নম্বরে নামাজ, বলেন এক নম্বরে কি? দুই নম্বরে কোরবানি, দুই নম্বরে কোরবানি, রবের জন্য পশু জবাই করবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন শুধু পশু জবাই করলে হবে না, মনের পশুটাকেও জবাই করা লাগবে। ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবী আমার, আপনার সম্মান কমে নাই, আপনার বংশ নির্বংশ হয় নাই, বরং কিয়ামত পর্যন্ত আপনার নাম মানুষের মুখে মুখে ঠোঁটে ঠোঁটে থাকবে। মানুষ নামাজে দাঁড়াবে সেখানে আপনার নাম, জানাজায় যাবে সেখানে আপনার নাম, দুরূদ শরীফ সেখানে আপনার নাম, বাচ্চা জন্ম হবে কানে আজান, ইকামত বলেন নবীর নাম আছে না নাই? শুধু তাই না, মানুষ যখন আজান দিবে সেখানে আপনার নাম, মানুষ যখন মসজিদে যাবে সেখানে আপনার নাম। নবী আমার শুনে নেন, আপনার নাম এমন জায়গায় আমি সেটিং করে রাখছি যেখানে আমি রবের নাম, সেখানে আপনি নবীর নাম। অতএব আপনার মর্যাদা কমে নাই, বরং আপনার মর্যাদা আমি আল্লাহ বাড়ায় দিছি। ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দানিশী মা বোনেরা, নবীর প্রেম অন্তরে রাখবেন, নবীর সুন্নাহগুলো মেনে চলবেন। খানা খাওয়ার আগে বিসমিল্লাহ বলবেন, খানা খাওয়ার আগে হাত ধুবেন, দস্তারখানা বিছাইয়া খানা খান। শুধু তাই না, আল্লাহর নবীর জন্য দাড়িগুলো রেখে দেন। কতবার কাটবেন, সময় তো শেষ হয়ে যাচ্ছে। সাইরা দেন, দাড়ি ঠকবেন না, একটু লম্বা করেন, একটু কষ্ট করে দাড়িটা রেখে দেন। মা বোনদেরকে বুঝান তারা যেন পর্দায় থাকে। রাসূলুল্লাহর প্রতিটা আদর্শ দিল থেকে গ্রহণ করা লাগবে। যে সুন্নাত মানে তাকেই বলে সুন্নি, যে সুন্নাত মানতে পারে না তারে বলে ভণ্ড সুন্নি। যে সুন্নাত মানে সে সুন্নি, যে সুন্নাত মানতে পারে না সে আবার কেমন সুন্নি। এজন্য সুন্নাহগুলা মানতে হবে, দিল থেকে মানা লাগবে। 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। নবীজি নামাজ পড়ছে, আপনিও নামাজ পড়েন। নবী পর্দা করছে, আপনিও পর্দা করেন। নবী হালাল খাইছে, আপনি হালাল খান। নবী রাত্রি বেলা কিছু সময় নামাজে দাঁড়ায় দাঁড়ায় কাঁদছে, দরজা জানলা লাগায় দেন আর সিজদায় গিয়া পড়েন আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন। সিজদায় গিয়ে দোয়া করেন, চোখের পানি ছেড়ে অতীতের গুনাহের জন্য কাঁদেন, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করেন। এই যে হায়াত নামের রেলগাড়ি চলতেছে, মরণ নামের স্টেশন সামনে আছে। আল্লাহর যারা ভালোবাসতে চায় তারা যেন রাসূলকে ভালোবাসে, ভালোবাসার মতো বাসতে হবে। মুখে মুখে ভালোবাসার স্লোগান দিলে হবে না। আব্বারে ভালোবাসি, বাবারে টাকা দেই না, এটা ভণ্ডামির ভালোবাসা। কথা কন না কা? মায়েরে ভালোবাসি, মায়েরে টাকা দেই না, চিকিৎসার জন্য হাত বাড়াই না, এই মুখের ভালোবাসার কোনো দাম নাই। রাসূলকে ভালোবাসি, জুমার দিন মিষ্টির লইগ্যা মসজিদে বইয়া তাহে সুন্নত পড়ে, মিষ্টি নাই পাবলিক জুমার দিন সুন্নত পড়ে না। এজন্য সুন্নি হতে গেলে সুন্নাত মানা লাগবে, মুখে মুখে সুন্নাতের স্লোগান দিলে হবে না। বাস্তব জীবনে আমল করেন, মেসওয়াক রাখবেন। রাসূল বলেন হুব্বিবা ইলাইয়া দুনিয়াকুম সালাত, আমার কাছে দুনিয়ার ভিতরে 3টা জিনিস সবচেয়ে দামি, সবচেয়ে প্রিয়। 1 নম্বরে জয়লাত কুররাতু আইনি বিসসালাত, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো নামাজ। আল্লাহু আকবার। 2 নম্বরে ওয়ান নিসা, আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার কন্যা। শুনে নাও, যেই ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, 2টা সন্তানের বাবা যে হয়, আর ওই সন্তান 2টা যদি মেয়ে হয়, রাসূল বলেন সে যেন মনে রাখে কিয়ামতের দিন আমি নবীর সাথে আমার জান্নাতে পাশাপাশি থাকবে। যুবক ভাইয়েরা আমার,
আল্লাহর রাসূলের কাছে সবচেয়ে প্রিয় নামাজ। আজ থেকে নিয়ত করে নেন, নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, উস্তাদের সাথে বেয়াদবি করব না। আজকে ঘটনা তেমন বেশি বললাম না, ডাইরেক্ট কোরআন হাদিস থেকেই বয়ান করলাম, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল। যদি হাউজে কাউসারের পানি পান করতে চান, অবশ্যই আপনাকে নামাজ পড়া লাগবে। পাক্কা নিয়ত করে নাও, জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না। দিলটা যদি ভালো থাকে, তওবার নিয়তে দুইটা হাত আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ এই হাতগুলা কবুল করে নেন। জীবনে একবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে, মদিনার ধুলা বালু আমাদের দেহে লাগানোর তৌফিক দান করে, মদিনার ধুলা আমাদের চোখের সুরমা বানায় দেন, বলেন আমিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিক, রঙ্গে দিন, তাআবদু বাকি বুয়াদ বরআবেদি। হাউজে কাউসারের পানি যদি পান করতে চান, তাহলে আপনাকে বেশি বেশি বিড়ি খেতে হবে। কি কথা ঠিক না? হ্যাঁ, মেসওয়াক করবেন। অনেকের পকেটে মেসওয়াক নাই, আতর নাই, তসবি নাই, মাগার বিড়িটা ঠিকই আছে, গুলের ডিব্বা আছে, 512 জর্দার ডিব্বা থাকে। কথা ঠিক না বেঠিক? অথচ রাসূল বলেছেন আসিওয়াকা, সমস্ত নবীদের কাছে প্রিয় ছিল মেসওয়াক। যে মেসওয়াক করে দাঁত ভালো থাকে, হাত ভালো থাকে,